কি ব্যাপার? আমার মেজাজ খুব খারাপ, সাবধান হয়ে যান। পাও নামায়া বড্ড এবো ভাই। শুন, মেজাজ কি খুব খারাপ নাকি? আজ বাড়িতে গজব। অঙ্কে 100-তে 15? 15 না মা, 17। ইংরেজিতে 22? হ্যাঁ। তোর বলতে লজ্জা করছে না? না। তোর বাবাকে দেখিয়েছিস রিপোর্ট কার্ড? রিপোর্ট কার্ড দেখে কি বললেন? হাসলো। হাসলো? মেয়ে সব সাবজেক্টে ফেল করেছে সেই আনন্দে হেসে ফেললো? মা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা হেসেছে। তুই চুপ কর। তুই কথা বলছিস কেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি? কাদের, এই কাদের। জাম্মা। তোর সাহেব কি করছে? টেলিভিশন দেখছে? জি না আম্মা, পড়াশোনা করতেছে। ওনার শরীরও মনে হলো খারাপ। বড় হাতুড়িটা আছে না? যে হাতুড়িটা নিয়ে এসে এখানে থাক, আমি ডাকলেই আসবি। হাতুড়ি দিয়ে কি হবে মা? হাতুড়ি দিয়ে কি হবে সেটা তোমার জানার প্রয়োজন আছে বলে মনে করি না। আজ মনে হইতেছে বাড়িতে একটা গজব হইব। কিছু বলবে নাকি? পরে বলবো, কাগজ পড়া শেষ হোক। না, কাগজ পড়া শেষ, এই রিভাইজ দিচ্ছিলাম। রিভাইজ। টিভি দেখছো না? না না, কেন দেখছো না? টিভি দেখি কি লাভ? ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হয় না? তোমার মেয়ের রিপোর্ট কার্ড দেখেছো? রিপোর্ট কার্ড? হ্যাঁ হ্যাঁ দেখেছি। একটু খারাপ করেছে এই আর কি। একটু? না মানে একটু না, একটু বেশি খারাপ করেছে এবং আমি তাকে শাসন করে দিয়েছি। ও, শাসন করেছো? তুমি শাসন করতে পারো? হ্যাঁ হ্যাঁ। তা কিভাবে শাসন করলে? আমি প্রথমে ওর দিকে কঠিন দৃষ্টি নিয়ে তাকালাম, তারপর আমার খারাপ লেগে গেল। বাচ্চা মানুষ তো, তাই শেষে করে এসে দিলাম আর কি। আচ্ছা, তোমাকে কতদিন বলেছি বিলুর জন্য একজন টিচার ঠিক করো? বলো, কতদিন বলেছি? বলো। পত্রিকা নামাও, নামাও বলছি, পত্রিকা নামাও। অফিস থেকে ফিরেই পত্রিকা নিয়ে বসা। পত্রিকা পড়া শেষ হলো তো রিভাইজ দেওয়া শুরু হলো, রিভাইজ দেওয়া শেষ হলো তো টিভি দেখা শুরু হলো। আচ্ছা, কখনো তুমি বিলুকে নিয়ে পড়তে বসিয়েছো? বিলুর লেখাপড়ার দিকে কোনো লক্ষ্য তো নেই, উল্টো আরো ক্ষণে ক্ষণে ডাকা হচ্ছে, তিলু বিলু টিভি দেখে যা, তিলু বিলু সিনেমা দেখে যা, তিলু বিলু টম এন্ড জেরি দেখে যা। দেখাচ্ছি টম এন্ড জেরি। এই কাদের, কাদের। জি আম্মা।
এটা হাতে নাও। হাতুড়ি দিয়ে আমি কি করব? টেলিভিশনটাকে ভাঙো। সে কি? সে কি বলে কোনো লাভ নেই। আজকে তোমার নিজের হাতে এই হাতুড়ি দিয়ে টেলিভিশনটাকে ভাঙতে হবে। ভাঙো। না মানে আমি অতি দ্রুত একজন ভালো মাস্টার। সে তো গত 1 বছর ধরে শুনছি। মানে এটা একটা সর্বশেষ সুযোগ, একটা লাস্ট চান্স। আচ্ছা, দিলাম শেষ সুযোগ, কিন্তু মনে রেখো ঠিক রাত 9টায় বিলুর জন্য একজন মাস্টার চাই। আর তা যদি না পারো, ঠিক রাত 9টা 1 মিনিটে এই হাতুড়িটা দিয়ে তোমার নিজের হাতে ওই টিভিটা ভাঙতে হবে। এটা আপনি কি করলেন আম্মা? মাস্টার কি গাছের গোড়া যে চাইলে পাওয়া যাইব? এই তুই চুপ কর। না মানে কাদের তো কোনো ভুল কথা বলেনি। মাস্টার তো আর গাছের মাস্টার গাছের ফল হোক বা কারখানায় তৈরি হোক, তা তো আমার জন্য দরকার নেই। মনে রেখো ঠিক রাত 9টা। নেন কন্যার রিপোর্ট কার্ড দেয়ালে টাঙিয়ে রাখেন। সরি বাবা। আমিও সরি। একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করিস না। স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত। সেই স্বামীর গায়ের মন্দ করলে আল্লাহ নারাজ। কাদের নিজের কাজ কর। একটা মানুষ সারাদিন অফিস করে আয়া টিভির সামনে বইয়া নাটক ফাটক দেখিয়া দিলদারে শীতল করে। কাদের যে এদিকে আয়। তোর এই মাসের বেতন দেওয়া হয়েছে? যে কাঁথা বালিশ নিয়ে বিদায় হ। সত্য কথা কি, সাহেবেরও দোষ আছে। খালি টেহা রোজগার করলে হয় না, সংসারও দেহন লাগে। অফিস থেকে আয়া এই যে টিভির সামনে বইবো, আর কোনো হুঁশ জ্ঞান নাই। সি 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 সি। কাদের যে বক্তৃতা বন্ধ। আম্মা তো একটা শেষ কথা কই। সাহেবের দোষ 16 আনা। হ্যাঁ সব আনতে পারে, মাস্টার আনতে পারে না। আমরার মতো কাম কাজের লোকের না হয় দেশে অভাব, এইটা সত্য, কিন্তু মাস্টারের তো অভাব নাই। বাবা বাবা 8:30 বাজে বাবা। হ্যাঁ 8:30 বাজে। বাবা টিভি ছেড়ে দিই, নাটক শুরু হয়ে যাবে। টিভি? এই আজকে কোনো টিভি আমার দরকার নেই। কোনো দরকার নেই, থাক এটা বন্ধই থাক। তো দাদা তাড়াতাড়ি খাইতে আসিস, না খবর আছে। দিলু, জি বাবা। টেলিভিশনটা ভাঙতে মায়াই লাগছে। সারাদিন পরে অফিস থেকে এসে একটু টেলিভিশনই তো দেখি, কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে মনে হচ্ছে ভাঙতেই হবে। নির্দিষ্ট কাউকে যাচ্ছে না, বাড়ির কর্তার সাথে কথা বললেই হবে। কি বলতে চান আমাকে বলুন।
আপনাদের কি প্রাইভেট টিউটর লাগবে? আমি ক্লাস 5-6 বাচ্চাদের খুব ভালো পড়াতে পারি। কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে খুব অবাক হয়েছেন। গভীর রাতে কারো বাসায় গিয়ে জিজ্ঞাসা করে তাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা, এটা আমার জানা ছিল না। ও, এই কথা। আসলে ব্যাপার কি হয়েছে জানেন, আমি একটা মেসে ভাড়া থাকতাম, টাকা বেশি বাকি পড়েছে থেকে বের করে দিয়েছে। এত রাতে কোথায় যাই তাই। তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছেন তাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা, তাই তো? ঠিক বলেছেন। আপনার গল্পটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। এই দিলু, তুই কার সাথে কথা বলছিস? বাবা, ইনি জানতে চাইছিল আমাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা। প্রাইভেট টিউটর? ভেরি স্ট্রেঞ্জ। এই দিলু, যা তোর মাকে গিয়ে বল টিচার পাওয়া গেছে, ভেরি এক্সপিরিয়েন্সড, এবং বলবি যে চাইল্ড এডুকেশনে হাইলি স্কিলড। হ্যাঁ বুঝছিস, যা। তোমার নামটা কি? রঞ্জু। রঞ্জু, রঞ্জু, ভেরি গুড, ভেরি গুড। শোনো, আমি আবার তোমাকে তুমি বলে ফেললাম, মানে আমি আমার বাচ্চা ছেলে মেয়েদেরকে তুমি ছাড়া বলতে পারি না। চল, এসো 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 এসো। রঞ্জু, রঞ্জু, আমার মেয়েরা ভালো, খুবই ভালো। দিলু, বিলু। স্যার, একটা কথা বলা দরকার, আমার কিন্তু ছোট্ট ছেলেমেয়েদের পড়ানোর কোনোই অভিজ্ঞতা নেই। কোনো দরকার নেই, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আরেকটা ছোট্ট সমস্যার কথা বলি। বলো। আমার থাকার কোনো জায়গা নেই। এখানে থাকবে? আরে তুমি এখানেই থাকবে, এখানে থাকার কোনো অসুবিধা নেই। বসো বসো বসো। এই রঞ্জু, রঞ্জু, এই তিলু বিলুর মা মানে আমার স্ত্রী তোমাকে কিন্তু দু একটা প্রশ্ন করতে পারে, ইংরেজি ট্রান্সলেশন। তোমাকে কিন্তু ঠিক ঠিক উত্তর দিতে হবে। কি পারবে না? এই এই যেমন ধরো, মুষলধারে বৃষ্টি হইতেছে, কি কি হবে? হ্যাঁ, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। পারবে না? পারবে। গুড গুড। কি আশ্চর্য, ঠিক নটা। এই যে মিনু, এই যে টিচার, খুবই এক্সপিরিয়েন্স টিচার, চাইল্ড এডুকেশনে হাইলি স্কিলড রঞ্জু। তুমি চাইলে তাকে দু একটা প্রশ্ন করতে পারো। কাদের, কাদের, জি স্যার, তুমি ওই হাতুড়িটা নিয়ে যাও, ওটার আর কোনো প্রয়োজন নেই। আর এক কাজ করো, আমাদের ওই যে ওই গেস্ট রুমটা আছে না, গেস্ট রুমটা খুব ভালো করে পরিষ্কার করবে। এখন থেকে উনি এখানে থাকবেন। রঞ্জু, টিচার। আসসালামু আলাইকুম। আপনি ইংরেজি কেমন জানেন? মাতৃভাষার মতন ভালো জানি না, তবে মোটামুটি জানি। আপনার পড়াশোনা কত দূর? ছোট বাচ্চা কাচ্চাদের পড়ানোর যোগ্যতা আমার আছে, আপনি এই ব্যাপারে চিন্তা করবেন না। আপনার পড়াশোনা কত দূর সেটা কি বলতে আপনার কোনো সমস্যা আছে? একটু আছে। মুষলধারে বৃষ্টি হইতেছে, এটা ইংরেজি বলেন। আমার ইংরেজি জ্ঞান খুব একটা খারাপ না, আপনি নিশ্চিত থাকতে পারেন। শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট পুরোটাই আমার মুখস্থ। বলবো? শুরু হচ্ছে প্রলগ দিয়ে। কোরাস বলছে, Two households, alike in dignity in fair Verona, where we lay our scene. From ancient grace, beginning to new mutiny, where civil blood makes civil hands unclean. গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি তোমাকে আগেই বলেছিলাম না, ভেরি এক্সপিরিয়েন্স টিচার, আর ওই চাইল্ড এডুকেশনে হাইলি স্কিল। যাও, তুমি এক কাজ করো, এই তুমি আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। যাও যাও। ভালো, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা আচ্ছা রঞ্জু, তোমার ওই
শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট পুরোটাই মুখস্থ? জি না স্যার, আমি মাত্র 4 লাইন জানি, সেটা শুনেই লোকে ঘাবড়ে যায়, বাকিটা আর শুনতে চায় না। ভেরি গুড, ভেরি গুড। খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো রঞ্জু, আমরা খেতে চাই। ওনার খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হবে, তুমি খেতে এসো। আমার একলা খেতেই ভালো লাগে, আপনি খেয়ে নিন। ও, তোমার একা খেতেই ভালো লাগে? ইয়েস ইয়েস, গুড গুড গুড। মিনু, এই যে তুমি চট করে রেগে যাও, এটা কিন্তু ঠিক না। তুমি মাস্টার মাস্টার করে পুরা বাড়িটা একেবারে গরম করে দিলে। মাস্টার তো পেলে? আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আমি রঞ্জুকে বলে দিয়েছিলাম যে রঞ্জু, তুমি রাতের বেলা চলে এসো। তুমি আগেই বলে রেখেছিলে? অফকোর্স, তোমার ধারণা সংসারের প্রতি আমার কোনো খেয়াল নেই। নো নো নো, এটা ঠিক না। আমি আগেই জানতাম, যে বিলু পরীক্ষাতে খারাপ করবে, তাই আগে থেকেই রঞ্জুকে খুঁজে রেখেছি। ওস্তাদ লোক, হ্যাঁ, একেবারে ইংরেজের জাহাজ, শেক্সপিয়ারকে পুরো চিবিয়ে খেয়েছে। রোমিও জুলিয়েট মুখস্থ, আরে দাড়ি, কমা, সেমিকলন সব মুখস্থ। তুমি ওই ছেলের দেখা কোথায় পেলে? হ্যাঁ, এই না, প্রণববাবু, আমাদের অফিসের প্রণববাবু, আমি আগেই তাকে বলে রেখেছিলাম। প্রণব বাবু? উনি তো 6 মাস আগে রিটায়ার করে দেশে চলে গেলেন। না মানে আসে, প্রায় মাঝে মধ্যে ঢাকায় আসেন। তা উনি শেষ কবে ঢাকা এসেছিলেন? কি যন্ত্রণা, তুমি জেরা করছো কেন? জেরা করছি কারণ তুমি ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছ। ওই ছেলের সঙ্গে তোমার আজই প্রথম দেখা। কি কথা বলছো না কেন? মানে একজন ভালো টিচার পাওয়া নিয়ে কথা। একজন ভালো টিচার পাওয়া গেছে, কি বলিস বিলু? বাস। ও ভালো টিচার না ডাকাত সেটা তুমি কি করে জানো? আমরা রাতে ঘুমিয়ে পড়লে ও যে আমাদেরকে এসে খুন করে যাবে না তার কি নিশ্চয়তা আছে? ডাকাতেরা রোমিও জুলিয়েট মুখস্থ করে নাকি? করে, তোমাদের মতো লোকদের বোকা বানানোর জন্য করে। এই কাদের, কাদের শোন, ওই মাস্টারের ঘরের দরজায় বাইরে থেকে লকটা লাগিয়ে দিবি, চাবিটা আমার কাছে দিবি। ভোরবেলা উঠে খুলে দিলেই চলবে। মা, ভদ্রলোক যদি আমাদের আগে জেগে যায় সকালে? জাগলে জাগবে, তোকে তো এ নিয়ে এত ভাবতে হবে না। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকলে কেন? যা লক লাগিয়ে। মিনু, আসলে মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। একজন মানুষকে অবিশ্বাস করা এটাও একটা বড় ধরনের অপরাধ। অপরাধ তো তুমি করছো না, আমি করছি। তোমার এত চিন্তা কিসের? মাস্টার সাহেব কি জাগনা আছে? যে আমি কাদের। কি ব্যাপার? না, ঘুমান, তাড়াতাড়ি ঘুমান। বেশি রাত যখন ঠিক না, স্বাস্থ্যের ক্ষতি হয়। তুমি তালাটা লাগিয়ে চলে যাও, আমার ঘুমোতে একটু দেরি হবে। তালার কথা আপনার কেটা কইলো? কেউ বলেনি, অনুমান করলাম। একজন অপরিচিত মানুষকে বাসায় থাকতে দিলে তালা লাগিয়ে দাও তো ভালো, ভালো না? যাও, তালা দিয়ে যাও।
কিছু মনে করেন না মাস্টার সাহেব। মা, মা গো, কি হয়েছে? এই কি? মা আমার মনে হয় ভদ্রলোক জেগে গেছে। জেগেছে তো কি হয়েছে? তোর তো মাথা ব্যথা কিসের? আপনি নিশ্চয়ই খুব আর্লি রয়েছেন। তালাবদ্ধ ঘর থেকে কিভাবে বের হলাম এই নিয়ে খুব চিন্তিত। কি ভেবেছেন আমি জাদুকর হরিনি? ব্যাপারটা খুব সহজ, দেখাই আপনাকে। জানলার প্রতিটা স্ক্রু খোলা আছে, আমি এগুলো খুলেছি, বেরিয়ে গেছি। আপনি কিছু মনে করবেন না। আমি কিছুতেই তেমন কিছু মনে করি না। একজন সম্পূর্ণ অচেনা মানুষকে আপনার বাসা থাকতে দিয়েছেন, এই তো অনেক। কত ধরনের খারাপ মানুষ থাকে এই শহরে। এমনও তো হতে পারে যে আমিও ভয়ঙ্কর খারাপ একটা মানুষ। আমাকে একটু চা খাওয়াতে পারবেন? জি। আমি কিন্তু চা খাই না। তারপর আপনাকে কেন চা বানাতে বললাম জানেন? জানি না। আমাকে তালা বন্ধ করে রাখাতে আপনার মনে এক ধরনের অপরাধ বোধের সৃষ্টি হয়েছে। আমি সেই অপরাধ বোধ থেকে আপনাকে মুক্তি দিতে চাই। পিলু, কার জন্য চালিয়ে যাচ্ছিস? ওনার জন্য। উনিটা কি? বিলুর টিচার। ওর স্পর্ধা তো কম নয়। তোর কাছে চা চায় কোন সাহসে? আর তুই বা কেমন মেয়ে যে চা চাইলো আর অমনি বানিয়ে নিয়ে চললি? অসুবিধা কি? আর মুখে মুখে কথা বলে রাখ চা ওখানে, রাখ চা টেবিলে। তো পড়াশোনা শুরু করা যায়, কি বলো খুকি? আমার নাম খুকি না, আমার নাম বিলু। বিলু, তোমার পড়তে ভালো লাগে না? মা। খুব খারাপ লাগে? হ্যাঁ। বইপত্র ছেড়ে ফেলতে ইচ্ছা করে? হ্যাঁ। ছেড়ে ফেলতে ইচ্ছে করলে ছেড়ে ফেলো। ছিড়বো? যদি সত্যি সত্যি ছেড়ে ফেলতে ইচ্ছে করে তাহলে ছেড়ে ফেলাটাই ভালো।
আম্মা আম্মা কি হয়েছে? একটা বিরাট সর্বনাশ হয়েছে। বিলু আপা সমানে বই খাতা চিত্তাছে, স্যারও তার সাথে বই খাতা চিত্তাছে আর মজা পায় হাসতেছে। কি বললি? মা লোকটা মনে হয় পাগল। মাস্টারকে বসার ঘরে আসতে বল, বের করছি তার পাগলামি। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার এইখানে নয়, ওখানে বসো। বিলু নাকি ওর সব বই খাতা ছিঁড়ছে? হ্যাঁ, একেবারে কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে। কেন? আমি ছিঁড়তে বললাম, ওর সাহসে কুলোচ্ছিল না, তাই আমি সাহস দিলাম। ও গড, কেন? তুমি চুপ করো, যা বলার আমি বলছি। না কিন্তু এই বই খাতা ছিঁড়ে ফেলবে, হোয়াই? চুপ করো তুমি। বলো মাস্টার, কাজটা তুমি কেন করলে? আমি কাজটা ভেবে চিন্তেই করেছি। আমি লক্ষ্য করে দেখলাম যে পাঠ্যপুস্তকের প্রতি বিলুর একটা তীব্র ঘৃণা জন্মে গেছে। ঘৃণা? হ্যাঁ, তীব্র ঘৃণা। ও বই খাতা একেবারে কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে চাইছে। আমি ওর ইচ্ছাটাকে সম্মান দিলাম, ওকে বই ছিঁড়তে দিলাম। এতে হলো কি জানেন, ওর ওই ঘৃণার প্রথম ধাক্কাটা কেটে গেল। এমনকি ওর মনের মধ্যে এক ধরনের অপরাধ বোধের জন্ম নিল। আমি এখন ওকে নতুন করে বই খাতা কিনে দেব, ও নতুন করে পড়ালেখা শুরু করবে, আগ্রহ ফিরে পাবে। পুরো ব্যাপারটাই আসলে সাইকোলজিক্যাল। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। আরে আমি তো এই চেয়েছিলাম। তা তো অনেক আগে এসব বই খাতা সব ছিঁড়ে ফেলে একেবারে কুটি কুটি করে ফেলে দেওয়া উচিত ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওগুলোকে আগুনে পুড়িয়ে একেবারে ছারখার করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, মানে ওগুলোকে একেবারে ভস্ম করে দিয়ে। চুপ করো তুমি। সাইকোলজিক্যাল খেলা দেখাবার জন্য তোমাকে রাখা হয়নি, বিলুকে পড়া দেখাবার জন্য রাখা হয়েছে। কথাটা মনে রেখো। এই না 200 টাকা ভাড়া বলে আই না 150 টাকা দিলেন কেন? আরে 150 টাকাই তো বেশি দিছি, তুমি তো আসছো শর্টকাটে, 150 টাকায় বেশি হয়। নিলে নাও, না নিলে যাও, বিদায় হও। এটা আবার কেমন কথা কইলেন? আমি ন্যায্য কথা বলতেছি, তুমি অন্যায্য কথা বলতেছো। এইরকম অন্যায্য কথা বললে আমি তোমার একটা চর দেবো, 50 কেজি ওজনের চর। আমারে চর দিবেন? বিশ্বাস হয় না? এই টাকা নিয়ে যা, এই টাকা নিয়ে যা, টাকা নিয়ে যা। যাক, 150 টাকা বেঁচে গেল। আসছি। আরে ভাইজান, কেমন আছেন? ভালো। তুই কেমন আছিস? ভালো আছি ভাইজান। কন্যারা কেমন আছে? ওরাও ভালো আছে। কন্যাদের পিতা? সে আছে, ভালো আছে। আচ্ছা,
ওর বুদ্ধি কি সেরকমই আছে না আরো কম আছে? ওই তো এরকম। চল ভাইজান চল। এই তিলুবিলু, তিলুবিলু, এই তিলুবিলু, তোদের বড় মামা এসেছেন বুঝছিস, আমার না খুব টেনশন লাগছে। কি করি বলতো? বাবা পালিয়ে যাও। পালিয়ে যাব? হ্যাঁ নিশ্চয়ই পালিয়ে যাব, কিন্তু কোথায় পালাবো বলতো? এই শুনছো ভাইজান এসেছেন। শুনেছি, সবার খুব ভালো লাগছে, ভাইজান এসেছেন, অনেকদিন পরে এলেন তো। মা বাবা খুব খুশি হয়েছে। তো চলো দেখা করবে। হ্যাঁ হ্যাঁ যাবো, আমরা সবাই মিলে একটা দল বল নিয়ে ভাইজানের সাথে দেখা করতে যাব, কিন্তু জার্নি করে এসেছেন তো একটু রেস্টিং। আচ্ছা ঠিক আছে এসো। হাসছিস তো? আসসালামু আলাইকুম মামা। কি নাম? আমার নাম কাদের, আমার পিতার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। দাদার নাম কি? দাদার নাম ইয়াদ নাই। তিন পুরুষের নাম বলতে পারিস না? চেহারা দেখে তো মনে হয় চুরিদারি করে সব সর্বনাশ করে দিচ্ছিস। এটা কি করেন মামা? কেন আকাশ থেকে পড়লি মনে হয়? চোরের মা বড় গলা। চোর আমি চিনতে পারি আধ মিনিটে, ও চেহারা দেখলি বলে দিতে পারি। হ্যাঁ বস। তোদের ওই ছোকরাটার কি নাম জানো? কাদের। মাঝে মধ্যে ওর বাক্স বের করে চেক করে দেখবি, কাউকে বিশ্বাস করবি না। তোর হাজব্যান্ডকেও না, সব সময় চোখে চোখে রাখবি, আর মাঝে মাঝে স্ক্রু টাইট দিবি। আচ্ছা, ও মাসের শেষে বেতন পেয়ে তোর হাতে দেয় তো? হ্যাঁ দেয়। অফিসে খোঁজ নিয়ে দেখতে হবে আসলে বেতন কত। হয়তো বেতন বেড়ে গিয়েছে, তোকে বলছে না। আচ্ছা একটু খোঁজ নিয়ে দেখিস তো বেতন কত। আমি কিভাবে খোঁজ নেব ভাইজান? আরে আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নেব। না না ভাইজান, তার দরকার হবে না। আছে, দরকার আছে। সংসার অতি জটিল জায়গা, এখানে তিল থেকে তাল হয়, তাল থেকে চাল কুমড়ো হয়। কাদের সাবধান হয়ে যা, চুরিদারি করলে একবার স্ক্রু টাইট দিয়ে দেবো, জেলের ভাত খেতে হবে। খাবার নিয়ে যাচ্ছি কার জন্য? বিলুর মাস্টার। মাস্টার? মাস্টার এ বাড়িতে থাকে? হ্যাঁ। বলিস কি? ভেরি ডেঞ্জারাস। বাড়ি কোথায়? ভাইজান জানি না তো। জানিস না? তুই সংসার চালাস কি করে? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি, তোকে চিন্তা করতে হবে না, আমি দেখছি। তারপর মাস্টার স্যার, বাড়ি কোথায়? কার একটা অ্যাড্রেস বলবেন? গ্রাম, পোস্ট অফিস, ইউনিয়ন, থানা, উপজেলা? ও আমরা বার করে নেব। ও আরেকটা কথা, চেনাশোনার মধ্যে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি থাকে তার নাম ঠিকানাটাও দিতে পারেন। বুঝতেই তো পারছেন, বাইরে থেকে একটা এলিমেন্ট ঘরে ঢুকলো। বাবার নাম কি? জীবিত না মৃত?
কি কথা বলছেন না কেন? খাওয়ার সময় কথা বলি না। তো এই তো বললেন। ভুল হয়ে গেছে, আর বলবো না। আই সি, এখনো লোক চিনতে পারছেন না। বিষে তেল বার করে ফেলবে। আজি ঝড় ঝড় মুখর বাড়ি হাই জানি নে জানি নে। বাবা, ফুল সুরে গান করো না প্লিজ, শুনতে খুব বিচ্ছিরি লাগে। আমার শুনতে ভালো লাগছে, বাবা তুমি গাও। আজি ঝড় ঝড় মুখর বলে এই তোরা বাইরে যা তো। বাবাকে বকবে? যাও বলছি। পত্রিকা নামাও, তোমার সাথে আমার কথা আছে। নামাও বলছি, তোমার সঙ্গে আমার কথা আছে। পত্রিকা নামাও। তুমি আমাকে গত 1.5 বছরে অনেকগুলো করে টাকা কম দিচ্ছ। কি যাতা বলছো তুমি? মাসের শেষে বেতন পাই, পুরোটাই তোমার হাতে তুলে দিই। তাতে প্রতি মাসে 5,000 করে টাকা কম থাকে। 1.5 বছরে 90,000 টাকা। টাকাগুলো দিয়ে কি করেছো? পাগল হয়ে গেলে নাকি তুমি? না, পাগল হইনি। ভাইজান তোমার অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে এসছেন। শুধু তাই না, তুমি গত অগাস্ট মাসে তোমার প্রভিডেন্ট ফান্ড থেকে 40,000 টাকা তুলেছো। 40,000 টাকা। সেই টাকা দিয়ে কি করেছো বলো? তুলেছো কি তোলনি? আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছি। তুলেছি। টাকাগুলো দিয়ে কি করেছো বলো? বলবে না? বলবে না তুমি? বিপদে পড়ে গেছি রে মা, বড় বিপদে পড়ে গেছি। স্যার, মামা আপনার ডাকে। মনে মতো মুখ দেব। হ্যাঁ, আসো। ভাইজান আসসালামু আলাইকুম। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। তোমার তো দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, আজ 1 সপ্তাহ ধরে তোমার বাড়িতে বসে আছি, একবার জিজ্ঞেস করেছো কেন এলাম ঢাকায়? কেন এসেছেন? কেস করে দিয়েছি। কেস করে দিয়েছেন? কেন? নীলগঞ্জ স্কুলের হেডমাস্টারে 406 ধারায় ঝুলিয়ে দিয়েছি। ঢাকায় এসেছি একটা ভালো উকিলের সন্ধানে। আমার সাথে ফাজলামো, বলে ছেলেদের নকল করতে দেবে না। আরে বেটা, ছেলেরা নকল না করলে পাস করবে কি করে?
কিন্তু আমার অঞ্চলের ছেলে পুলে, আমার একটা দায়িত্ব আছে না? আমি না দেখলে দেখবে কে? না মানে আমরা তো শুনেছি নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার সাহেব অতি ভদ্রলোক, প্রায় মহামানব। আরে রাখো তোমার মহামানব, পৃথিবীতে মহামানব বলে কিছু নেই, সব চোর মানব। জি জি। ময়মনসিংহ টু ঢাকা আন্তর্জেলা ট্রেন সার্ভিস, ফার্স্ট ক্লাস, ভাড়া 130 টাকা। 20 টাকা দিলাম, চলে আসলাম। এই হলো অবস্থা। আপনি টিকিট করলেন না? আশ্চর্য কথা, টিকিট কাটবো কেন? কিন্তু ভাইজান, এটা তো একটা চুরির মতো ব্যাপার হলো। তো সুযোগ থাকলে চুরি করবো না? 100 বার করবো। আমি চুরি করব, তুমি চুরি করবে, মিনু চুরি করবে, তোমার মেয়েরা চুরি করবে। কি? এই বস বস, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড। এখন থেকে তোর বাক্স, বিছানা রেগুলার চেকিং হবে। হ্যাঁ, বসে আছিস কেন? যা যা। বদমাইশ। কি ঠিক আছে না? জি। এই বইটা কিসে কেটেছে বলো তো? পোকা। কি পোকা? ওই পোকা। উই পোকা। উই পোকা কি করে জানো? উই পোকা সব কিছু কেটে কুটে ছাড়খাড় করে ফেলে। বইপত্র কাটে, কাঠের আসবাবপত্র কাটে, দালান কোঠাও কাটে। এমনকি আফ্রিকার পুরা একটা গ্রাম উই পোকা খেয়ে ফেলেছিল। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই। উই পোকার উপর তোমার খুব রাগ উঠছে, তাই না? হচ্ছে। এখন আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা শুনলে তোমার সব রাগ চলে যাবে, খুব মায়া হবে। কথাটা হলো, উই পোকা জন্মান্ধ। সে কোনোদিনই কিছু দেখে না। তার পৃথিবী চির অন্ধকার। ওই পোকা অন্ধ? উই পোকা জন্মান্ধ। এখন তুমি উই পোকা নিয়ে একটা রচনা লিখবে। সময় 10 মিনিট। রেডি? 1 2 3 স্টার্ট। পড়াশোনা কেমন হচ্ছে দেখতে আসলাম মাস্টার। দেখুন, বিলু উই পোকার উপর রচনা লিখছে। কি? উই পোকার উপর রচনা? রচনা তো হবে নৌকা ভ্রমণ, নদীর আত্মকথা, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান, সময়ের মূল্য। আর তুমি উই পোকার উপর রচনা শেখাচ্ছ? আচ্ছা, আপনি কি জানেন যে উই পোকা জন্মান্ধ? উই পোকা জন্মান্ধ? তো আমার কি? আপনার একটুও খারাপ লাগছে না? ও, তুমি ভাবছো এই কথা শুনে কষ্টে আমি মাটিতে গড়াগড়ি খাবো, উই পোকাদের হাত ধরে রাস্তা পার করিয়ে দেবো? তুমি বাচ্চাদেরকে ফাজলামি শেখাচ্ছ। ঘুঘু দেখেছো, হাত দেখো। খাল দেখেছো, কুমির দেখো। এই মেয়ে দেখো, থাক থাক। মিনু, মিনু। জি ভাইজান। দেখ দেখ দেখ, তোর মেয়েটাকে কি লেখা শেখাচ্ছে ওই বেটা মাস্টার। উই পোকা, উই পোকার রচনা। উই পোকা। আমি উই পোকাদের বড় ভালোবাসি, ওদের জন্য আমার খুব মায়া। ওরা এত ভালো। এখন থেকে আমি উই পোকা পুষব। ওই বেটা বদকে এখন এই ট্রাকের তলায় চাপা দিতে হবে। এত বড় সাহস শেখায় উই পোকার রচনা। হ্যাঁ, ওর গায়ের উপর তুমি পোকার চাষ করাবো। এই এই, ওসব উই পোকাটা বাদ, যা ভালো করে লেখাপড়া কর। এই কাদের, শোন,
কান পেতে শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, চুরিদারির চেষ্টা করলে একদম শ্রীঘরে পাঠিয়ে দেবো। ডিসি দাউদ কিন্তু আমার ছেলেবেলার বন্ধু। যা। এই শোন, নামা। তোর রান্নাও তো ভালো না। বোঝো, কাদের সাহেবের মনটা মনে হয় খারাপ। জি, মনটা খারাপ। মামা আমারে দেখলে খালি একটা কথাই কয়, চোখে পানি এসে যায়। গরিব হইয়া কি ঠেকাটাই না ঠেকছি। শোনো কাদের, মামা তোমাকে যে কথাগুলো বলে তুমি অবিকল একই কথা মামাকে বলবে, এতেই সমস্যার একটা সমাধান হয়ে যাবে বলে আমার ধারণা। লেখাপড়া কি ছিড়ি, নকল করেও পাস করতে পারবে। কি চুরিদারি সাবধানী করি, ধরা পড়লে সুন্দর জেল হাতে। টাকাগুলো দিয়ে কি করেছো সেটা বলবে না? না, কি দরকার বলা? কেন বলবে না? মানে এত সামান্য ব্যাপার, এটা না বললে কোনো ক্ষতি নেই। এই, এখানে শোবে না তুমি। কোথায় শোবো? যেখানে খুশি সেখানে, জাহান্নামে শো, এখানে না। যাও, গেট আউট। যাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। সোফায় ঘুমোচ্ছ কেন বাবা? এই শখে মাঝে মাঝে জীবনের লাইফ প্যাটার্নটা একটু পাল্টাতে হয়। বল, তোর মা চেঁচাচ্ছিল, চিৎকার দিচ্ছিল, বলছিল খাট থাকতে তুমি এখানে শুবে কেন? বাবা, তুমি মিথ্যা বলছো। হুম হুম একটু মিথ্যা বলছি। তোমাদের সমস্যাটা কি আমাকে একটু বলবে? সমস্যাটা হলো একটা বিষয়টা কাউকে বলতে চাচ্ছি। মামা বলছিল তুমি নাকি আরেকটা বিয়ে করেছো।
যা ঘুমতে চাই। আসুন। কি তালা লাগাতে এসেছেন? জি। আচ্ছা, আপনার মা তো জানে না যে আমি জানালাটা খুলতে পারি, জানে? না। যাক বাবা, বাঁচাই গেল। আমি কি আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসুন না। আপনি বিলুকে উই পোকা নিয়ে রচনা লিখতে দিলেন কেন, জানতে পারি? আমি আসলে বিলুকে ভালোবাসার ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম। মানুষের ভালোবাসার ক্ষমতা অসীম, কিন্তু সেটাকে জাগিয়ে তোলার একটা ব্যাপার আছে। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে এই ভেবে যে মানুষ কখনোই বুঝতে পারে না সে এত বড়। এই উই পোকার মতো তুচ্ছ প্রাণীর ভালোবাসা থেকেই জন্মাবে সর্বজীবের ভালোবাসা। আপনি কে বলুন তো? আমি একজন সাধারণ মানুষ। আপনি কি ভেবেছেন মহাপুরুষ? আমার না আজকে মনটা খুব খারাপ। মা বাবার ঝগড়া? আপনি কিভাবে বুঝলেন? অনুমান করলাম, মা বাবার ঝগড়া হলেই ছেলে মেয়েদের মন খারাপ। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার কখনো মন খারাপ হয় না? হ্যাঁ হয়। তখন আমি রিক্সা করে ঘুরি। রিক্সা করে ঘুরতে ঘুরতে এই সুন্দর পৃথিবী দেখতে দেখতে মন ভালো হয়ে যায়। আমার কখনো অনেক কষ্ট হয়, মনে হয় মানুষের আয়ু এত কম। এই সুন্দর পৃথিবী দেখার জন্য মানুষকে এত কম আয়ু দিয়ে পাঠানো হয়েছে। রিক্সায় চড়ে ঘুরলে মন ভালো হবে? হ্যাঁ হবে। রিক্সায় করে ঘুরতে ঘুরতে আপনি গাছপালার দিকে তাকাবেন, আকাশের দিকে তাকাবেন, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাবেন, আর আপনার প্রিয় গানটা মনে মনে গাইবেন। মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিভ কুঞ্জ তলে। মেনু উকিল একখানা পেয়েছি বটে, বুঝেছিস? ভালো জিনিস। এমন একটা বুদ্ধি বাতলে দিয়েছে না যে হেডমাস্টারকে 4 বছর জেলের ভাত খেতে হবে। এখন বুঝুক কত ধানে কত চাল, কত চালে কত ভাত, কত ভাতে কত খিচুড়ি। আমাকে ছেলে না। মামা একটা জরুরি কথা শুনে, খুব জরুরি, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি। কি রে? কি মামা, চুরিদারি একটু সাবধানে করে, ধরা পড়লে সোজা জেল হাজত। আপনার বন্ধু ডিসি সাহেবও বাঁচাইতে পারবো না। কি ব্যাপার ভাইজান, কাদের ডেকে নিয়ে কি বললো? না, কিছু না। আচ্ছা মেনু, ওই কাদের ছোঁড়াটার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? কিশোরগঞ্জের ডিসিটা যেন কে? স্যার, স্যার বসুন। কার বই পড়ছিলে? গল্পের বলছি। আমার মনটা আজকে ভালো নেই, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। তুমি মজার কিছু কথা বলে আমার মনটাকে একটু ভালো করে দাও তো।
আচ্ছা স্যার, বলুন তো পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি? পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু মিশরের পিরামিড। হয়নি। হয়নি? তাহলে হিমালয় পর্বত? না স্যার, পৃথিবীতে সবচাইতে ভারী বস্তু হলো বাবার কাঁধে ছেলের মৃতদেহ। আমাদের একটা ছেলে মারা গেছে, এই কথাটা তোমাকে কে বললো? বিল্লু? রঞ্জু, তোমার কাছে এলাম মনটা ভালো করতে, আর তুমি এটা কি মনে করিয়ে দিলে রঞ্জু? মন খারাপ করার জন্য ভয়াবহ ঘটনা থাকতেই পারে। তুচ্ছ বিষয় নিয়ে আপনি মন খারাপ করছেন, তাই মনে করি। খুব ভালো বলেছ রঞ্জু। পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো পিতার কাঁধে পুত্রের মৃতদেহ, আর সেই ভারী জিনিসটাই আমি বহন করে চলেছিল পিতার কাঁধে পুত্রের মৃতদেহ। মাস্টার, কবে বিদায় হচ্ছ? সময় হলেই বিদায় হব, এখনো সময় হয়নি। ও, তোমার ধারণা এখনো সময় হয়নি? আমার তো তাই ধারণা। শোনো, তোমার সম্পর্কে কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু সাবধান, কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে না পড়ে। শেষ পর্যন্ত দেখবে জেলে বসে ভাত খাচ্ছ, তবে এরকম মাছ মাংস পাবে না, মোটা মোটা চাল আর লাবড়া। লাবড়া চেনো? জি চিনি। এক একটা প্রবলেম ধরবো আর ঘ্যাচ করে কেটে ফেলবো। প্রথমে ধরবো ওই তিলুর বাবারটা, তারপরে ধরবো তোমাকে, একেবারে ঘ্যাচা ঘ্যাচ। মামা, হ্যাঁ, একটা জরুরি কথা শুনুন। বোধছড়াটা আমার মাথা খারাপ করে ছাড়বে, আবার দাঁত দাঁত করে হাসছে। এই, তুমি ওকে বেরো যেতে বলো, বেরো যেত। ও, তুমিও হাসছো? শোনো, এই 3 নম্বরে ধরবোই কিন্তু ওই ছোঁড়াটাকে, একেবারে ঘ্যাচা ঘ্যাচ। ভাইজান, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? একজনকে ফলো করছি, সেই একজন যে আজকে বেতন তুলেছে, মিষ্টি কিনেছে, মিষ্টি নিয়ে হাসি মুখে কোথায় যেন যাচ্ছে। সামনে রিক্সাটা দেখ, ওই যে খোঁজ খবর নিয়েই বেরিয়েছি। তুই হচ্ছিস আমার সাক্ষী, হাতে নাতে ধরবো, খচাং খচ।
মেনু তুই এখানে ঘাপটি মেরে বসে থাক, হ্যাঁ? আমি ইশারা দিলে তারপর তুই আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। বসুন। সামাজিকতার সময় নেই, বেটা গেল কথা বলুন। বসুন বসুন। আপনি কি জানতে চান বলুন, আমি আপনার সব প্রশ্নের জবাব দেব। একটু আগে মিষ্টি হাতে যে লোকটা এখানে ঢুকলো, কেন ঢুকলো, কি তার উদ্দেশ্য, আপনি কে, তার সাথে আপনার সম্পর্ক কি, এইসব কথা আপনি আমাকে ক্লিন এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবেন। আই ওয়ান্ট ট্রুথ অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে ডিস্টিল ওয়াটার, স্বাদ নেই। অ্যাবসলিউট ট্রুথ আপনার ভালো লাগার কথা নয়। এই বাড়িটা কি? এটা একটা আশ্রম। আশ্রম? ও আশ্রম, মানে লীলা খেলার আশ্রম। এখানে আমোদ ফুর্তি হয়, মিষ্টি খাওয়া খাই হয়। এটা একটা অনাথ আশ্রম। এই নষ্ট সমাজেও কিছু ভালো লোক থাকে, থাকে না? এদেরই পয়সায় আশ্রম চলে। আপনি যে ভদ্রলোকটির কথা বললেন, আমার জানা মতে তিনি একজন অসাধারণ মানুষ। সাহায্য তো অনেকেই করে, এই ভদ্রলোক কি করে জানেন? প্রতি মাসে তিনি মিষ্টি নিয়ে আসেন, বাচ্চাগুলোর মধ্যে বসে খান, গল্প গুজব করেন। প্রতি মাসের 1 তারিখে বাচ্চাগুলো গভীর আগ্রহে অপেক্ষা করে। আপনি কি বলছেন? একবার কি এক কারণে যেন ভদ্রলোক মাসের 1 তারিখে আসতে পারলেন না। বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করলো, দুপুরে কেউ খেল না। শোনেন ভাই, এ জীবনে মহাপুরুষের দেখা পাইনি, এই ভদ্রলোককে দেখে মহাপুরুষ দেখার আনন্দ পাই। যান, আপনিও যান, দেখে আসুন। জানেন ভাই সাহেব, আমি একটা নষ্ট মানুষ। আমি নিজে নষ্ট, তো তাই পৃথিবীর সব মানুষকে নষ্ট মনে হয়। আমি এসব দেখে কোনো লাভ নেই। আমার বোনটাকে নিয়ে আসি, ও দেখুক, ওর ভাল লাগবে। নিয়ে আসি। আচ্ছা। শুনুন, আপনারা ওনার সাথে দেখা করবেন না? না, আমরা যে এসেছিলাম সে কথা ওনাকে জানানোর প্রয়োজন নেই। ঠিক আছে, বলবো না। চলুন ভাই। আশ্চর্য, এত অল্প দিনে এত ভালো করেছিস। বাবাকে আর বকবে না তো?
না তোর বাবাকে আর দেখবো না, যা টিচারকে দেখি। স্যার 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো, বসো। জি, আজ আমি দেশের বাড়ি চলে যাচ্ছি। জি, আপনার ওই উকিল উকিল পেয়েছেন? না না, ওই কেস ফেস আমি আর করবো না। কেস করবেন না? ও নীলগঞ্জের হেডমাস্টারের একটা শাস্তি হওয়া উচিত ছিল। ব্যাটার এত বড় সাহস যে আপনার ছাত্রদেরকে দখল করতে দেবে না। থাক, এসব কথা বলে আমাকে আর খুশি করার প্রয়োজন নেই। শোনো ফরিদ, আমি নানা সময়ে নানাভাবে তোমারে জ্বালাতন করেছি, অপদস্থ করেছি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। না 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 ভাইজান, আপনি কি বলছেন? আমি জানি আমি একজন বদ লোক। জি না, মানে ভাইজান, এই কথাটা আমি এতদিন কারো কাছে স্বীকার করিনি, আজ তোমার কাছেই করলাম। আজকে কেন করলেন? জানি না কেন করলাম। আচ্ছা, আমি আজ আসি। এত সিএনজি থাকতে তোমার নিয়ে এলো কাদের? ভালো আছেন ভাই? তুমি এখনো ঘুমাওনি? ঘরে চলো, শোবে। আমাকে ঘরে যেতে বলছো? হ্যাঁ, আসলে মিনু, আমার খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু 25 বছর একসাথে ছিলাম তো, তাই একটু একটু খারাপ লাগছে। একটু খারাপ লাগছে? না, একটুখানি না, অনেকখানি অনেকখানি খারাপ লাগে। মিনু, আমি যে প্রতি মাসে কিছু টাকা কেন খরচ করি সেটা তুমি যদি শুনতে চাও আমি তোমাকে বলতে পারি। না না না, আমি শুনতে চাই না। তোমার টাকা তুমি খরচ করেছো, যেখানে খুশি সেখানে খরচ করবে। আচ্ছা, সব কথা কি আমাকে বলতে হবে বলো? আরে আই তিলবিলো, তিলবিলো! আহা, কি যন্ত্রণা! ওদেরকে ডাকছো কেন? ওরা তো ঘুমিয়ে আছে। মিনু, মিনু, আজকে হঠাৎ করে মনে হচ্ছে কি জানো, যে আজকে রাতটা যদি আমরা হইচই করে কাটিয়ে দিই বা ছাদে উঠে গান বাজনা করি তাহলে কিন্তু খুব ভালো। হ্যাঁ, আই তিলবিলো! বললাম না ঘুমিয়ে পড়েছে। মা, আমি চলে যাচ্ছি।
আড়াল থেকে বাবা মায়ের কথা শোনা খুব খারাপ। খুব খারাপ, খুব খারাপ। এদিকে শো, এদিকে শো। খুব খারাপ আড়াল থেকে বাবা মার কথা শোনা। এই বিলু, বিলু, বিলু আবার কি ডেকে উঠাবো? আরে অবশ্যই ডেকে উঠাবি। এক যাত্রায় পৃথক বল হয় নাকি? এক যাত্রায় ডেকে দেয়। এই শোনো বিলু, এই মাস্টারকে ডেকে নিলে কেমন? ও আজকে আমাদের সাথে একসাথে গান বাজনা করবে, ফুর্তি করবে, তারপর রাতে আবার ওকে তালা মেরে রাখা হবে। এই আইডিয়াটা কেমন বল? খুব ভালো হয় বাবা। খুব ভালো। চল ডেকে নিয়ে আসি। থাকতে গেল।